This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এদিকে নন্দীগ্রামের সোনাচূড়ায় আজ প্রস্তাবিত রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু রাম মন্দিরই নয়, তার পাশাপাশি সেখানে গোশালাও তৈরি হবে এবং সেখানে গোসেবকরা গরুর সেবাও করতে পারবেন। একই সঙ্গে তৈরি হবে একটি হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র এবং বিশ্রামাগার। নন্দীগ্রামের সোনাচূড়াতে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে রাম মন্দির, আর তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিলান্যাস কর্মসূচি হয়ে গেল মহাযজ্ঞের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাধু সন্তরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আর সেখানে প্রায় 1 ঘন্টা ধরে চলল হোম যজ্ঞ, গীতা পাঠ এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ। আজ থেকেই সোনাচূড়ায় 2.5 বিঘা জমিতে শুরু হয়ে গেল রাম মন্দির নির্মাণের কাজ। দেবকান্ত মাইতি, নিশিকান্ত মণ্ডল, তাদের নামে মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণে থাকবে ফলক। যারা এই নন্দীগ্রামের সময় প্রাণ দিয়েছিলেন তাদেরকে ভুলে যাওয়া একদমই চলবে না, বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। 27 জন সন্ত এসেছেন, তারা আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। কল্পনা মহাপাত্র মাইতি, যিনি হিন্দু শহীদ দেবব্রত মাইতির সহধর্মিনী, যার হাত দিয়ে আজকে শিলান্যাস হলো, তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সমবেদনা জ্ঞাপন করছি। আরতি করলেন, যজ্ঞে অংশ নিলেন, বক্তব্য রাখলেন। সব কিছুর হিসেব আগামী দিনে হবে। হিন্দুরা একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই কোনো শক্তি আক্রমণ করতে পারবে না বলেও বার্তা শুভেন্দু অধিকারীর। সোনাচূড়ায় এই রাম মন্দিরের পাশেই থাকছে অতিথিশালা, গোচারণশালা এবং ভোগের জন্য বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে রামনবমীর দিনে একেবারে এই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়েই সোনাচূড়ায় শুরু হয়ে গেল রাম মন্দির নির্মাণের কাজ। লক্ষ্যমাত্রা আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে যাতে এই মন্দির নির্মাণের কাজ দ্রুত শেষ করা যায়। আর সেখানে 11 সদস্যের ট্রাস্টি থাকবে, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ এবং সোনাচূড়ার গ্রামের বাসিন্দাদেরকে নিয়েই তৈরি হবে এই ট্রাস্টি, সেটাও জানিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। আক্রমণ হচ্ছে, নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরংবলীর পুজো হয় নন্দীগ্রামে, এই সোনাচূড়া থেকে 4টি বাসে করে মায়েরা, দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল। তাদের উপরে গড়চক্রবেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল, 45 জন আহত হয়েছিল। আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। আমি ভুলে যাইনি। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। আপনি ভরসা রাখবেন, ভরসা রাখবেন, মোদিজি আছে। সোনাচূড়ায় এখন সাজো সাজো রব। অযোধ্যার আদলে কবে এখানে নির্মাণ শেষ হবে সোনাচূড়ার রাম মন্দিরের, তার অপেক্ষায় গ্রামবাসী বৃন্দ। ক্যামেরা জয়ন্তর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, সোনাচূড়া।